হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। তো আমরা আজকে যাচ্ছি পার্কে। কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, যে কী কারণে যাচ্ছি। আমি, ছেলে আর আমার ননদের মেয়ে তিনজন যাচ্ছি। যেতে যেতে রাস্তায় একটা খুব সুন্দর গোলাপ গাছ দেখতে পেলাম, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো এখানে দেখো, এই যে ছাগলটাকে দেখাচ্ছি, দেখো কেমন ওর মায়ের পিঠের উপর উঠে বসে আছে। আমার ছেলে ঠিক এইরকমই করে, যখন আমি বসে থাকি না, তখন আমার ঘাড়ের উপরে উঠে ঝোলে। ওর জন্য ছাগলটাকে একবার আমি তোমাদেরকে দেখালাম, যে সবার বাচ্চাই সবার মায়ের কাছে সুন্দর। আর আমরা চলে আসলাম দেখো পার্কে। এখানে পার্কটা আগে সিমেন্ট দিয়ে করা ছিল, মানে পার্কটা বলছি কেন, সিমেন্ট দিয়ে স্লিপ করা ছিল আর দোলনা করা ছিল লোহার। তো ওগুলো ভেঙে গেছে বলে নতুন করে এখানে স্টিলের বসানো হয়েছে। এই মাঠটা অনেকটাই বড়, গ্রাউন্ডটা। আমার ছেলে দেখো তাকিয়ে আছে হাবলুর মতন, কারণ ও স্লিপ খেতে খুব খুব ভয় পায়। ওর জন্য স্লিপ খাবে না, আমি বললাম অনেকবার করে, কিন্তু খাবে না। এখানে ঢেকুরে বসেছে। তো আমাদের পার্কে আসার একটা কারণ আছে, সেটা হলো আজকে না মনটা খুবই খারাপ ছিল। সকাল থেকে আমার বরের সাথে, মানে বুবুনের সাথে একটু ঝামেলা হয়েছে, তো মনটা খুব খারাপ। তো সকাল থেকেই মনটা খারাপ, কি করব খুঁজে পাচ্ছিলাম না। কাজবাজ করলাম, ঘরের কাজ করলাম, সংসারের যে সমস্ত কাজ থাকে করলাম, তবুও মনটা ভালো লাগছিল না। আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কি করলে মনটা ভালো লাগবে, তো ছেলে বলল চলো মা একটু বাইরে ঘুরবে, আমাদেরও ঘুরে নিয়ে আসবে, আর তোমার বান্ধবীদের সাথে কথা বলবে, দেখবে মনটা ভালো লাগবে। ওইটুকু বাচ্চা যে আমার জন্য এত ভাবে, এটা ভেবেই আমি অবাক। মানে ওর মুখ থেকে এটা শুনে আমার যদি ভালোও না লাগতো, তবুও ও যে আমাকে ভালো লাগার একটা উপায় বলে দিয়েছে, তার জন্য আমি অবশ্যই ওকে নিয়ে আসতাম। তো আমি ভাবলাম তো চলো, ছেলে যখন বলেছে তখন একবার যাই, ঘুরে আসি। তো পার্কে এসে দেখছি, হ্যাঁ সত্যি এখানে আমার চেনা কোনো বান্ধবী না থাকলেও এখানে অনেক বাচ্চাই তাদের অনেক মারাই তাদের বাচ্চাকে ঘুরতে নিয়ে আসে। তো তাদের সাথে এখানে বসে কথা বললাম, মনটা খুব ভালো লাগলো। আর ছেলের মুখে খুশি দেখে মনটা আরও ভালো লাগছে। দেখো এই দোলনাটাই খুব ভালোবাসে, ও দোলনাটা খেতে। তো এই পার্কটায় আমি প্রথম আসলাম, অনেক আগে এসেছিলাম যখন লোহার জিনিসগুলো ছিল, সিমেন্টের স্লিপ ছিল, তখন এসেছিলাম। তো নতুন করার পর এখনো পর্যন্ত আসেনি। এগুলো বাচ্চাদের জন্য বানানো, কিন্তু এখানে বড় আমাদের মতন বয়সী যারা আছে, তারপর যে বড় বড় ছেলেগুলো আছে, তারা এখানে যা অত্যাচার করে এই দোলনাগুলোতে, স্লিপগুলোতে, তার জন্য এগুলোও নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখো জিতুর কেমন লাগছে, শোনো জিতুর মুখ থেকে। মজা লাগলো? আবার আসবে? আসবে? ভয় পাবে? আসবে? তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে বাড়িতে যখন কোনো অশান্তি হবে, তখন নিজের ছোট ছেলে মেয়ে থাকলে তাদের সাথে শেয়ার করো, তারা ঠিক অবশ্যই কোনো না কোনো সলিউশন খুঁজে দেবে। আমার ছেলে যেটা করেছিল।